আসসালামু আলাইকুম। আমি এখন আসছি গজনী মধুর টিলা। গজনী মধুর টিলার সুন্দর আপনাদের মাঝে এখন তুলে ধরবো এবং গজনী মধুর টিলা কি কি দেখলাম এবং কি কি করলাম তা আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা এখন মধুর টিলা চলে আসছি। এখন আমরা যাইতেছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। চলে আসলাম, এখন পার্কের ভিতরে যাইতেছি। পার্কে ঢোকার সময় এই এলাকার ছাত্রলীগের সভাপতির সাথে দেখা। মধ্যে গার্লফ্রেন্ড নিয়ে বসার সুব্যবস্থা আছে। আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাইতেছি ওয়াচ টাওয়ারে ওঠার জন্য। কিছু সময় হাঁটার পরে আমরা ওয়াচ টাওয়ারের দেখা পেয়ে গেলাম। ওয়াচ টাওয়ারে ওঠার জন্য টিকিট সিস্টেম, টিকিটে জনপ্রতি 20 টাকা করে, কিন্তু আমরা দামাদামি করে টিকিটের দাম 10 টাকা নির্ধারণ করেছি। ওয়াচ টাওয়ারে ওঠার পরে প্রাকৃতিক পরিবেশ দেখতেছি। সবাই বলতেছে একটা ছবি তোলার জন্য, কিন্তু আমি ভিডিও করছি। ওয়াচ টাওয়ার থেকে নেমে ছাত্রলীগের সভাপতির সাথে দেখা। বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ভয় দেখানোর জন্য। সভাপতি এখন আমাদের এই পুরো মধুর টিলা ঘুরে দেখাবে কোন জায়গায় কি কি আছে, তাই আমরা এখন তার সাথে যাইতেছি। দেখছো, এই দেখো আমরা পাহাড়ের চূড়ায় চড়তেছি। আমরা খুব ক্লান্ত, এখন খুব কষ্ট হইতেছে। এই রোদের মধ্যে উঠছে পাহাড়ের মধ্যে। আমরা এখন হাতির সন্ধানে আছি, যে কি হাতির দেখা পাওয়া যায় নাকি। এই পাহাড়ে বান্দরবনের মতো ফিল আছে। এই যে আমরা অবশেষে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম। কঠিন একটা ভিউ, সুন্দর। পাহাড়ে ছুটতে ছুটতে জনির বাবার কথা মনে পড়ছে, তাই ডাকতেছে। ওই যে বাড়ি দেখা যাইতেছে, ওইগুলা ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার বর্ডার। আমরা পাহাড়ের চূড়ায় উঠেছি, ক্লান্ত এখন। আমরা এখন পাহাড়ের নিচে নামতেছি। সবাই যাইতেছে, এখানকার আবহাওয়াটা খুব সুন্দর, অনেক। এই যে এখন আমরা উঠতেছি পাহাড়ে আবার। এটা হলো, আমরা এখন সবাই খুব ক্লান্ত। ওই জনি একবারে পোল্ট্রি মুরগির নাগাল হয়ে পড়ছে। এই যে এই টিলার মধ্যে, এই খরার মধ্যে শরবতের দেখা পেলাম, আমাদের খুব শান্তি লাগতেছে। এখন আমরা শরবত খাবো। কি 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 শরবত পাওয়া যায়? এই যে আমরা এখন শরবত খাবো, আমাদের জন্য শরবত রেডি করতেছে। এই যে আমরা এখন শরবত খাইতেছি। এখন সবাই শরবত খাইতে ব্যস্ত, কিন্তু শরবতের টেস্টটা খুব একটা ভালো ছিল না। একটা উৎকার দেখা পাইলাম পাহাড়ে। তার গার্লফ্রেন্ড নিয়ে আইছে ঘুরতে। একটা সুন্দর একটা সিঁড়ি পাহাড় উঠার জন্য ব্যবস্থা করে দিছে। সিঁড়িটা দেখতে অনেক সুন্দর। নামার সময় যদি এই জায়গায় আসা যাইতো, তাহলে যে জায়গাতে বৃষ্টির পানি পড়তো তার সাথে সাথে নেমে যাইতে পারতাম, খুব সহজ হইতো। কিন্তু এখন সিঁড়ি দিয়ে নামতে খুব কষ্ট হবে। একবারে উঠতেছে, ক্যামেরা দেখে শহীদুল্লাহ চশমাটা চোখে দিলে কইতাম পাখি লইতি বউ রাখবো কেমবে। এই পাহাড় উঠপার যায় না, ওর অবস্থা শেষ। ফুলের বাগান আছে, গোলাপ ফুলের, ভিতরে প্রবেশ নিষেধ দেখা যায়। উপর দিয়ে যেটুকু দেখানো যায় ওইটুকুই দেখাইতেছি। এই জায়গায় দোকান থেকে কিছু কিনতেছে ওরা, দামাদামি করতেছে, তা দিতেছে না। সেই জায়গায় কঠিন একটা পরিবেশ। এই জায়গায় এই যে আলামিন ওর গার্লফ্রেন্ডের জন্য উপহার কিনে নিচ্ছে। দেখি কি লেখা এটার মধ্যে, তোমার জন্য। আমারও যদি আজকে একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমিও দিতে পারতাম। একটা ডিসিশন নিচ্ছে আমরা, এই ডিসিশন একবারে কোনো ফেলে এটা ফাল লাইবার দিন না। একবার জনি যেটা কইব সেইটাই, একবার জনি যা কইব তাই আমরা শুনবো, ঠিক আছে? জনির মতামত সর্বশেষ মতামত। আমরা টিকিট কাটতাছি, টিকিটের দাম 20 টাকা করে, কিন্তু আমরা দামাদামি করে 10 টাকা করে বানিয়ে তারপরে পার্কের ভিতরে যাইতেছি। চিড়িয়াখানার ভিতরে খুব একটা দেখার মতো কিছু নাই, আমরা পরে আমাকে 10 টাকা লস। এই যে পাখি, এই সাজারও দেখলাম, এটা মনে হয় ময়রা রয়েছে নাকি, গরমের ঠেলাই একবারে হয়ে রয়েছে। তখন এটার ভিতরে টাকা দেয়া চড়ছি, তখন একটা একটু সবাই এখন টাকা উসুল করতে ব্যস্ত। যারে মরলে শয়তানে নাড়া দিছে, ওই শহীদুল নামতাছে। শহীদুল আর শহীদুলের চাচতো ভাই একবারে
পরে একজনে একটা শুরু করে দিচ্ছে লীলা খেলা, একজন একবারে ওই যে হাসিব আর আব্দুল্লাহ, ওরা চাকির বইনে দুইজনের ভারসাম্য রক্ষা কর। মধুর টিলা আমাদের ঘুরে দেখা শেষ, এখন আমরা গজনি যাইতেছি। পিচ্ছি বুলানে দেখ আমাকে দেখে ডর দিতেছে, মনে করছে যে ওকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাবো। আমরা খাওয়ার জন্য এই হোটেলে আসলাম। হোটেলের পরিবেশটা অনেক সুন্দর, এই যে বাহিরে বসার সিস্টেম আছে। খাবার অর্ডার দিছি, খাবার আমাদের জন্য আনতেছে। এখন আমরা শরবত বানিয়ে শরবত খাবো। যে দোকানে আচার কিনে নিলাম। আমরা দুপুরের খাবার শেষ করে এখন ঘুরতে বের হলাম। আবার আমরা এই যে গজনির যে ঝুলন্ত ব্রিজটা আছে, এই ঝুলন্ত ব্রিজে আসলাম। এই যে ব্রিজ, এখন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাইতেছি। ওই যারা গেতাছে নামতাছে হাসিবরা, পাহাড়ের এই দুর্গম রাস্তাতে যাইতেছি। এখন আমরা যাইতেছি চাকমাদের পাড়ায়। আমরা এই জায়গায় এসে কোনো পাড়ার সন্ধান পাইতেছি না। এই জায়গায় দেখেন এই যে পুড়িয়া সব জঙ্গল পুড়িয়ে দিছে, এই যে পাহাড়ের। এই রোদ্রের মধ্যে যাইতে যাইতে আমাদের খুব কষ্ট হইতেছে, তাও কিছু করার নাই, এখন যাইতে হবে। এদের মধ্যে আমাদের এখন সকলের অবস্থা পাহাড়ের মধ্যে কে জানি একটা চুলা কই দেয় জায়গায় মনে হয় যে কাঠ পুরা পুড়িয়ে কয়লা বানাইছে অবৈধভাবে। এখন আমরা যে জায়গায় যাইতেছি ওইটা ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ইন্ডিয়ায়। আমরা জানি না ওইটা ইন্ডিয়া নাকি, আমরা পরবর্তীতে জানতে পারছি ওইটা আমরা আসলে ইন্ডিয়ায় গেছিলাম। এখন সামনে যে ভিডিওর ক্লিপ আছে ওইগুলো সব ইন্ডিয়াতে। একটা বাড়ির দেখা পেয়েছি, সাথে একটা ঝিল আছে। এই যে এখন সবাই পাহাড় নামতাছে, করলো কারণ নেমে গেছি। এই শাকিল নামছে, ওই জ্বর অনেক উপরেই রয়েছে। সামনে যে বাড়ি দেখলাম ওই বাড়িটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। এখন আমরা ওই পাড়ায় যাইতেছি। দুই পাহাড়ের মাঝখানে ছোট একটা ঝিল, এখানে পাও ধুয়ে নিলাম। আমরা একটা পাড়ায় এসে পৌঁছাইলাম। এই জায়গায় এখন গাছের নিচে আমরা সকলে রেস্ট করতেছি। গিরগিটির বাচ্চা দেখলাম আমরা একটা, গিরগিটির দেখা পেলাম আমরা একটা বাচ্চা। বাড়ির পাশে একটা কোয়া দেখলাম। আমরা এখন পাড়ার ভিতরে যাইতেছি। গ্রামে এই মোটরের মাধ্যমে এই যে কুয়াই থেকে পানি তুলে, পানির লেয়ার নিচে যাওয়ার কারণে এখন মোটর দিয়ে পানি তোলানো সম্ভব হইতেছে না। এখন আবার যাইতেছি পানি খাইয়া যে জায়গায় গাড়ি রাখে। এই পাড়াটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। যখন আমরা ওই পাড়ায় গেছিলাম ভিডিও করলাম, আমরা ওই সময় জানতে পারি নাই। তার কিছুক্ষণ পরে আমরা জানতে পারছি, কিছু লোক আমাদের বললো। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই অপর সাইড হচ্ছে বাংলাদেশ। কাছে একটা ঘর, এই ঘরের মধ্যে গুলি করে একবারে গলের দরজা শেষ দিছে। আমরা ঘুরে ক্লান্ত হয়ে এখন এক দোকানে এসে বসলাম পানি খাওয়ার জন্য। খাওয়া শেষ করে এখন আমরা রওনা দিলাম। রাস্তা থেকে ওরা খারাপ রাস্তা দিয়ে উঠতেছে। ঘোরাঘুরি শেষ করে এখন বিকেল হয়েছে, এখন আমরা যাব। আমরা এখন যাইতেছি গোসল করতে। আমি গোসল করব। আমরা গোসল করতে নামবো। শাকিল আর হাসিব আগে নেমে গেছে। এখন এই শহীদুল্লাহ, তারপর ওই এক বড় ভাই আসাদুল্লাহ, জনি প্রস্তুতি নিতেছে গোসল করার জন্য। এই শহীদুল লাভ দিতেছে। কিভাবে আমরা ওয়াটার পুলে ফ্রিতে পিচ্ছল খাইতেছি। যাও অফ সিজনে হার এই মজা। ওয়াটার পুলে কোনো টিকিটের সিস্টেম নেই, কোনো লোক নেই। আমরা এখন ওয়াটার পুলে পিচ্ছল খাইতেছি। আজকের মতো এখানে ভাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।